ব্রুনেই বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে একটি, যার একদিকে মালয়েশিয়া এবং অপরদিকে দক্ষিণ চীন সাগর অবস্থিত। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এই দেশটি, যেটা ব্রুনেই আইল্যান্ডে অবস্থিত, পর্যটকদের জন্য এই দেশকে তাদের কাছে স্বর্গের তুল্য বলে মনে হয়। ব্রুনেই হলো সেই সকল দেশের মধ্যে একটি দেশ যেখানকার অধিবাসীদের এখানকার কড়া নিয়ম কানুন এবং আইন শৃঙ্খলা মেনে বসবাস করতে হয়। ব্রুনাইয়ের খোঁজে আসেন আবামাতেল বেকারার। ব্রুনেইকে দেখার পর তার মুখ থেকে বের হয় বারুনাহ, যার অর্থ আমাদের কাজের জায়গা। বারুনাহ থেকে এই জায়গাটির নামকরণ হয় ব্রুনেই। 1587 সালে ব্রুনেইতে স্প্যানিশ পর্যটক আলোনসো বেল্টন আসেন। তিনি বলেন, এখানকার মসজিদগুলো 5 তলা উঁচু এবং মসজিদগুলো পানির উপরে অবস্থিত। ওই সময় ব্রুনেইয়ের মসজিদগুলো পৃথিবীর সবচাইতে উঁচু মসজিদ হিসেবে বিবেচিত ছিল। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা জানব ব্রুনেই দেশের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে রাখুন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী 29তম সুলতান হাসান বলকিয়া 1993 সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন ধনী হিসেবে রেকর্ড করেন। ব্রুনেইয়ের সুলতানের কাছে বর্তমান রেকর্ড অনুযায়ী 5000টি কার এর কালেকশন আছে, যার মধ্যে লাম্বরগিনি, জাগুয়ার, BMW আর মার্সিডিজ বেঞ্জ আছে। হাসান আল বলকিয়ার পরিবার ব্রুনেইতে গত 600 সাল থেকে রাজত্ব করে আসছেন। এছাড়া ব্রুনেইতে 65% মুসলমান। ব্রুনেইয়ে নুরুল প্যালেসটি পৃথিবীর হাতে গোনা কয়েকটি প্রাসাদের মধ্যে একটি। নুরুল প্রাসাদটিকে এক পাহাড়ের উঁচুতে তৈরি করা হয়েছে। এই প্রাসাদে 1500টি কক্ষ আছে এবং প্রতি বছর রমজান মাসের রমজানের পরে শুধু 3 দিনের জন্য ব্রুনেই নাগরিকদের জন্য এই প্রাসাদটি উন্মুক্ত করে দেওয়া হয়। ব্রুনেইতে প্রতি বছর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ীকে ব্রুনেই সুলতান 250 ব্রুনেই ডলার এর স্কলারশিপ প্রদান করে থাকেন। এই স্কলারশিপটি তাকে আজীবন প্রদান করা হয়। এই প্রতিযোগিতায় পৃথিবীর যে কোনো স্থান থেকে আগত ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারেন। ব্রুনেইতে মদ বিক্রয় এবং পান করা নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি এই অপরাধ করেন তাহলে তাকে কঠিন শাস্তি প্রদান করা হয়। সার্বজনীন জায়গায় কেউ যদি মদ পান করেন তাহলে তাকে মৃত্যুদণ্ড শাস্তি প্রদান করার আইন আছে। ব্রুনেইতে ক্রিসমাস এর দিন মুসলমানদেরকে সেখানে অংশগ্রহণ করা হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে তাকে 5 বছরের শাস্তি প্রদান করা হয়। ব্রুনেইতে শুধু একটি ম্যাকডোনাল্ডের দোকান আছে, যেখানে আপনি বার্গার ক্রয় করতে পারবেন। এছাড়াও সেখানে স্থানীয় খাবারের বিশেষ ব্যবস্থাও রাখা হয়। ব্রুনেইতে পুরুষ ব্যবসায়ী ব্যক্তিরা স্যুট আর টাই পরেন, অন্যদিকে বিজনেস ওমেনরা এক ধরনের বিশেষ স্যুট পরেন, সেটাতে তাদের বাহু পুরোটাই ঢাকা থাকে।
তো বন্ধুরা, এই ছিল ব্রুনাই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে